হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাব হচ্ছে শনি একটা পিৎজা বারকে, সেটাই আমরা দেখাবো কিভাবে কি কতক্ষণ লাগবে বা কীভাবে যাবেন। তো যাই হোক না কেন, এই মুহূর্তে আছি কাজলাতে। দেখতেই পাচ্ছেন কীরকম একটা অবস্থা, কারণ সাথে আরেকজন আছে, বললে নাম বললে চাকরি থাকবে না। তো যাই হোক, আছি এই মুহূর্তে অটোতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা যাচ্ছি মূলত কাজলা থেকে নয়ানগর হয়ে শনি একটা যাব। তো এই মুহূর্তে আছি নয়ানগর, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কাজলা পেট্রোল পাম্প দিয়ে আমরা যাব হচ্ছে শনি একরাতে। এটা হচ্ছে কাজলাতে, আপনি কাজলা পেট্রোল পাম্পের সামনে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আপনার শনি একরাতে। শনি একরার পরে কিভাবে যেতে হয় কি আসল বিষয়, আমরা বেসিক্যালি যাচ্ছি অটোতে। অর্থাৎ এখান থেকে ওখানে আপনার 30 টাকা ভাড়া নেবে শনি একটা ব্রিজে। শনি একটা ব্রিজে নেমে এরপর বেশ কিছু দূর হাঁটতে হবে। হাঁটাহাঁটি করার পরে আমরা হচ্ছে করব। তো যাই হোক না কেন, যাচ্ছি। এখন ফ্লাইওভারটা দেখতেই পাচ্ছেন, ফ্লাইওভার এটা কিন্তু পারাপার হতে হবে। তো আমরা কি করব, আমরা সিঁড়ি দিয়ে গিয়ে পারাপার হচ্ছি। এবং এটা পারাপার হওয়ার পরে আপনি দেখবেন একই স্কুল আছে। একই স্কুল থেকে ঠিক বেশি দূরের পথ না, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যাওয়া যাবে। তো ফ্লাইওভার আপনারা অবশ্যই দেখে শুনে পার হবেন, নিজ দেখেও পার হবেন না। যেহেতু এটা হাইওয়ে রোড, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অবশ্যই ফ্লাইওভার দা পার হবেন, যদি একটু সময় বেশি লাগে তারপরেও ফ্লাইওভার দা পার হওয়াটাই সবচেয়ে ভালো। যাই হোক না কেন, যাচ্ছি। তো এর মাঝেই কিছু বলে যে এটা খাবে, তেঁতুল এবং আমলকি, তো সেটাই কিনবো, দেখতেছি। আসসালামু আলাইকুম, কাশবন ট্রাভেলস থেকে মায়া আছি। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকছে ইউএস এর ভিজিট ভিসা নিয়ে। ইউএস এর ভিজিট ভিসাটা আপনারা যারা খুব টাফ মনে করছেন, এটা আসলে এতটা টাফ না। এটা অন্যান্য 5-6টি দেশের থেকে খুবই সহজ। তো যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যারা প্রসেস করতে চাচ্ছেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এখান থেকে ঠিক হেঁটে হেঁটে যদি যাই, সেক্ষেত্রে 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে বর্ণমালা স্কুল দিয়ে হাতের ডাইনে যদি যান, তাহলে আপনারা পিৎজা বার পাবেন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে শনি একটা ফ্লাইওভারের ভিতরের গলি দিয়ে। অর্থাৎ এই গলি দিয়ে আমরা যাচ্ছি। এটা গলি দিয়ে সোজা যাওয়ার পরেই আপনার চলে আসবে হচ্ছে একে স্কুল, অথবা বর্ণমালা যে স্কুলটা আছে একই স্কুল বললেও হবে, এটা নতুন দিয়েছে। এখান থেকে সোজা ঠিক 2 মিনিট ডাইনে যদি আপনি হাঁটেন, অর্থাৎ যাত্রাবাড়ির দিকে ঠিক, তাহলে 5 মিনিটের মতো সময় লাগবে হেঁটে হেঁটে গেলে। এই এতটুকু হেঁটে যাওয়ার জন্য রিক্সা বা কোনো কিছু প্রয়োজন হবে না, বিকজ খুবই সামান্য রাস্তা। বাট এখানে কিন্তু অনেক পরিমাপের জ্যাম থাকে, এজন্য অবশ্যই আপনাকে হেঁটে হেঁটে যাওয়াটাই হেঁটে হেঁটে যাওয়াটা বেস্ট হবে, সব থেকে ভালো। তো যাই হোক না কেন, আমরা যাচ্ছি মূলত হেঁটে হেঁটেই। খুবই দূরত্ব না, মোটামুটি লেভেলেও হাঁটলেও কাছাকাছি আপনি চলে যাবেন 2-4-5 মিনিটের মধ্যে। এখন চলে আসছি কাছাকাছি অলমোস্ট। এরপর আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে কি যাচ্ছি। এই যে অলরেডি চলে আসছি পিৎজা বার্ট 2য় তলায়। আপনাকে ছোট একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে গিয়ে 2য় তলায় যেতে হবে। এখানে এনসিসি ব্যাংকের 2য় তলায় আপনি যদি যান, সেক্ষেত্রে পাবেন লেখাই আছে পিৎজা বার, এই দিকে 2য় তলায়। অর্থাৎ এই তো চলে আসলাম আমরা গেটে। এখন আমরা যাচ্ছি, যাওয়ার পর আমরা বিস্তারিত জানাবো যে পরিবেশটা কীরকম বা কী বিষয় এটা কীরকম। গোটা আশা করি আমাদের কাছ থেকে আপনারা অনেস্ট রিভিউগুলো পাবেন। এবং আমরা বসার পর আমাদের হাতে আসলো একটি মেনু, অর্থাৎ এটার মধ্যে কী কী খাবার রয়েছে এবং কত টাকা প্রাইস, সব কিছু। বড়লোকি পিৎজা দেখতে পাচ্ছেন। তো আমরা কোনটা অর্ডার দিব একটু ভেবে চিন্তে করে নিই। সেট মেনু 2 আছে, 1 আছে, এইভাবে আপনার 3 পর্যন্ত রয়েছে। যাই হোক না কেন, পরিবেশটা খুবই ভালো লেগেছে ইনশাআল্লাহ। এবং অলমোস্ট পরিবেশটা খুবই সুন্দর লেগেছে। এবং পিৎজা বার আপনারা জানেন যে ভালোই।
এটা হচ্ছে অর্ডার দিব আমরা। অর্ডার দেওয়ার পরে পরবর্তীতে এটা আমাদের দিবে। অবশ্যই আমাদের অর্ডার নাম্বারটা কত সেটাও আমরা দেখাবো। এবং এটা দিয়েছে, এটা আমাদের অর্ডারটা সাকসেসফুল হলে এটা বেজে উঠবে হঠাৎ করে। আমাদের প্রাইস হচ্ছে 533 টাকা, মানে 500 টাকা, 500 সামথিং টাকা এটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনার খাবার যদি হয় তাহলে আপনাকে একটা, আমাদের এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ এটা বেলটা বেজে উঠবে যদি খাবারটা রেডি হয়। তারপরে অনেক লোক এসেছিল কিন্তু খালি পাওয়া যেতেছিল না, এরকম একটা অবস্থা। তো ওভারঅল ভালোই লেগেছে, ভালোই ভিউ। এবং পিৎজাটা কীরকম লাগে সেটাই আমরা দেখাবো। আসলে খাবারে কতটা স্বাদ সেটার উপরেও অনেকটাই ডিপেন্ড করবে। তো আপনারা জানেন যে পিৎজা বার মূলত অনেক আগে থেকে অলরেডি বেজে উঠেছে, কারণ আমাদের খাবার রেডি। তো এখন গিয়ে নিয়ে আসতে হবে অথবা তারাই দিয়ে যাবে। খাবারের মানটা মোটামুটি লেগেছে, খুব যে বেশি ভালো তা নয়, মোটামুটি খারাপ না। তবে আপনারা যেতে পারেন। খিলগা ব্রাঞ্চে খেয়েছি, অনেক তুলনামূলকভাবে স্বাদ হয়েছে, কিন্তু এটা মোটামুটি লেভেলের বলাই যায়। এর পরবর্তীতে আমরা অর্ডার দিয়েছি পিৎজা এবং কোকটা সেই আগের মতো টেস্ট হয়েছে, কোকটা খুবই ভালো, জিনিসটা খারাপ না। তবে আপনার পিৎজার স্বাদটা আগের অনুযায়ী তেমন টেস্টি না, মোটামুটি বলা যায়। কারণ আমি পিৎজা বা খিলগাঁওতে খেয়েছি, টেস্টি লেগেছে। কিন্তু এখানে তেমন আমি বেনিফিট করিনি বা তেমন আমার কাছে ভালো লাগেনি। মোটামুটিভাবে বলা যায় যে খারাপ না। কারণ খাবার যে দামটা নিয়েছে সেই তুলনায় তারা যা দেয় সেই জিনিসটা কিন্তু খারাপ না। আপনি আরও মশলা বা এক্সট্রা অ্যাড করে খাবারটা খেতে পারেন, সেগুলো অনেক টেস্ট লাগবে এবং ভালোও লাগবে। যেই দাম নিয়েছে সেই তুলনামূলকভাবে বলা যায় যে তার খাবারের মানটা অবশ্যই ভালো। যারা যেতে চাচ্ছেন মূলত আপনারা অবশ্যই পিৎজা বারকে যেতে পারেন। একটা ব্রাঞ্চ রয়েছে, তাদের হাতে রয়েছে। একইভাবে এরকম কয়েকটা জায়গায় তাদের ব্রাঞ্চ রয়েছে। তবে টাকার মান অনুযায়ী বা খাবারের দাম অনুযায়ী কোনো অংশই খারাপ ছিল না। থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন, সকলকে ধন্যবাদ। এবং আবারও হাজির হবো, আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে অন্যান্য ভিডিওগুলো আপনি খুব ইজিলি স্পট দিয়ে দেখতে পারেন। একটা না দুটো? আপনাদেরকে একটা দেন, পার্টি সব একটা দেন। আসলে যাচাই বাছাই কোন কোম্পানিটা ভালো বা কোনটা সবচাইতে ভালো হবে। থ্যাংক ইউ।